মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025 এই ভিডিওতে আমরা 314 পেজের ভৌতবিজ্ঞান প্রশ্নের সেটটির উত্তর করব। 314 পেজে তোমরা টেস্ট পেপার বের করলে বুঝতে পারবে। তাহলে প্রথম নাম্বার 1 লেখা আছে 1 গ্রিন হাউস এফেক্টের জন্য কোন রশ্মি দায়ী? অ্যান্সার হবে অবহেলিত রশ্মি। নাম্বার 2 পিভি সমান আরটি সমীকরণে পিভি এর এসআই পদ্ধতির একক হলো, অ্যান্সার হবে জুল। 3 নাম্বার 3 এর উত্তর হবে C2H4। নাম্বার 4 এর উত্তর হবে গড় তাপমাত্রা। নাম্বার 5 এর উত্তর হবে এ 0 ডিগ্রি। নাম্বার 6 এর উত্তর হবে বি অবতল দর্পণ। নাম্বার 7 এর উত্তর হবে ডি R/9। নাম্বার 8 এর উত্তর হবে এলইডি ল্যাম্প। নাম্বার 9 এর উত্তর হবে একই থেকে যায়। নাম্বার 10 এর উত্তর হবে অপশন ডি গেলিয়াম। নাম্বার 11 এর উত্তর হবে এ। নাম্বার 12 এর উত্তর তোমরা সবাই লিখবে অপশন ডি। নাম্বার 13 এর উত্তর হবে অপশন সি। নাম্বার 14 এর উত্তর হবে অপশন এ। নাম্বার 15 এর উত্তর হবে অপশন বি। এবার আমরা 2 এর প্রশ্নগুলির উত্তর করব। তাহলে প্রথম 2 এর 1 ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের এককটি কি? অ্যান্সার আমি বলছি, অ্যান্সার হবে কিলোগ্রাম প্রতি ঘনমিটার। এবার নাম্বার 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে ল্যাপস রেট কি? অ্যান্সার ল্যাপস রেট হলো বায়ুমণ্ডলে উচ্চতার সাথে তাপমাত্রা পরিবর্তনের হার। এবার 2 এর অথবা কার্বনবিহীন জ্বালানি হলো ড্যাশ, অ্যান্সার হবে সৌরশক্তি। এবার আমরা 2 এর 3 শুষ্ক বায়ু আর্দ্র বায়ুর তুলনায় ভারী, সত্য না মিথ্যা? অ্যান্সার হবে হ্যাঁ বা ঠিক। এবার নাম্বার হলো 2 এর 4 প্রশ্নে লেখা আছে 4 গ্রাম H2 এর জন্য আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। অ্যান্সার হবে B/PV = nRT। নাম্বার 5 নম্বর প্রশ্নে লেখা আছে কোন কঠিন পদার্থের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত? তাহলে এটা অনুপাত হবে 2:3। এবার 2 এর 5 অথবা গ্যাসের শুধুমাত্র প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আছে, সত্য না মিথ্যা? অ্যান্সার হবে মিথ্যা। এবার 6 নাম্বার পাতলা লেন্সের আলোক কেন্দ্র লেন্সের বাইরে থাকতে পারে কি? অ্যান্সার হবে হ্যাঁ ঠিক পারে। এবার হবে 2 এর 7 প্রশ্নে লেখা আছে পাতলা প্রিজমের 2 এর 7 বলছি প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে লাল আলোর প্রতিসরাঙ্ক UR বা বেগুনি আলোর প্রতিসরাঙ্ক UV হলে কোনটির মান বেশি? অ্যান্সার হবে ইলভেন তরঙ্গ আলোয় বেগুনি আলোর প্রতিসরাঙ্ক বেশি। 2 এর 7 উত্তর কি বললাম? বেগুনি আলোর প্রতিসরাঙ্ক বেশি। এবার 2 এর 9 2 এর 8 উষ্ণতার পরিবর্তনে রোধের বিশেষ পরিবর্তন হয় না এমন একটি সংকর ধাতুর নাম লেখো। অ্যান্সার হবে ইনভার অ্যালয়। তারপরে নাম্বার 2 এর 9 লেন্সের সূত্রে কোন নীতিটি সমর্থন করে? অ্যান্সার হবে শক্তির সংরক্ষণ। এবার আমরা ডান আর বাম স্তম্ভ করব। তাহলে পিতলে আছে কিছু, কাঁসাতে আছে, হ্যাঁ কাঁসাতে নেই, পিতলে আছে কিন্তু কাঁসাতে নেই। প্রথমটার উত্তর হবে অপশন জিঙ্ক ZN। কি হবে? প্রথমটা হবে ডি হবে ZN। 2 নাম্বার 2 এর উত্তর হবে গন্ধক, ক্লিয়ার? 2 এর উত্তর কি হবে? এস। 2 এর উত্তর হবে এস। 3 এর উত্তর হবে বি নাম্বার ZN, ক্লিয়ার? ZN কিন্তু 2 বার হবে। আচ্ছা 4 এর উত্তর হবে HE। এবার আমরা 2 এর 12 নাম্বার এমন একটি যৌগের উদাহরণ দাও যেখানে অষ্টক সূত্র লঙ্ঘিত হয়েছে। অ্যান্সার হবে অ্যান্টামনি ট্রাইহ্যালাইড। তারপরে 2 এর 13 অ্যানোড মাঠ থেকে কি কি ধাতু পাওয়া যায়? অ্যান্সার হবে সোনার, রূপা, প্লাটিনাম, প্লাডিয়াম, টিন। এবার 3 নাম্বার 13 নাম্বার 13 হচ্ছে ধাতু ও তড়িৎ 13 অথবা
2 এর 13 অথবা উত্তর বলছি, ধাতু ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের একটি পার্থক্য লেখো। অ্যান্সার ধাতুর মধ্যে তড়িৎ প্রবাহ সাধারণত ইলেকট্রন দ্বারা সঞ্চালিত হয়। ধাতুতে বহুল পরিমাণ মুক্ত ইলেকট্রন থাকে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেমন প্লাস্টিক, গ্লাসিরিন তড়িৎ প্রবাহ খুবই কম বা হালকা। এবার 2 এর 14, কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বারটি ক্রমশ ক্ষয় পেতে থাকে? অ্যান্সার হবে অ্যানোড। 2 এর 15, নেসলার বিকারক কি? অ্যান্সার নেসলার বিকারক হলো একটি রাসায়নিক দ্রব্য যা অ্যামোনিয়া বা অ্যামোনিয়ার আয়ন এর উপস্থিতি পরীক্ষা করতে ব্যবহৃত হয়। এবার 2 এর 16, লেড অ্যাসিটেটের সাহায্যে কোন গ্যাস শনাক্ত করা হয়? অ্যান্সার হবে সালফার ডাই অক্সাইড। এবার অথবা চোখের কর্নিয়া সংরক্ষণে কোন গ্যাস ব্যবহৃত করা হয়? এবার গরম কার্বন ডাই অক্সাইড। 2 এর 17, অ্যান্সার হবে ইথিন C2H2। তারপরে 2 এর 18 উত্তর হবে টেফলন। আচ্ছা, এবার অথবা 2 এর 18 অথবা হলো প্রোপেন টু অল। ক্লিয়ার? তারপরে নাম্বার 3 এর 1, 3 এর 1 নম্বর প্রশ্নের উত্তর করব। 3 এর 1 কি লেখা আছে? স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? অ্যান্সার পরিবেশ সংরক্ষণ, বনায়ন বৃদ্ধি এর বনভূমি ধ্বংস রোধ করা। দেখো লেখাগুলো বোঝা যায় না, আমি উচ্চারণ করছি, এইভাবে তোমরা শুনে শুনে লিখে রাখো। তারপর বায়ু ও জলবিদ্যুৎ ব্যবহার বাড়ানো, সৌরশক্তি, বায়ুবীয় শক্তি, জলবিদ্যুৎ শক্তির ব্যবহার বাড়ানো। অর্থনৈতিক উন্নয়ন, জৈব কৃষি এবং পরিবেশ বান্ধব পদ্ধতির ব্যবহার, পরিবেশ বান্ধব শিল্প স্থাপন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ। এবার আমরা 3 এর 4 নম্বর করব। 3 এর 4 প্রশ্ন লেখা আছে, বৈদ্যুতিক বাল্বের রেটিং 220 V 100 W এর অর্থ কি? 220 V এটি হলো বাল্বের নির্ধারিত ভোল্টেজ, অর্থাৎ বাল্বটি সঠিকভাবে কাজ করার জন্য এটি 220 ভোল্ট সরবরাহ পেতে হবে। এবার 100 V এটি হলো বাল্বের ক্ষমতা বা পাওয়ার, অর্থাৎ 220 ভোল্টেজে বাল্বটির প্রতি সেকেন্ড 100 জুল শক্তি ব্যবহার করবে। এবার আমরা 6 নাম্বার, 3 এর 6 প্রশ্ন লেখা আছে, পড়ি আমি একবার। HCl গ্যাস একটি সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? লেখাটা যদিও বোঝা যায় না, আমি ভালোভাবে উচ্চারণ করার চেষ্টা করছি, তোমরা দেখে লেখো। এটা করার উত্তর নেই, এটা আমি নিজেও বুঝতে পারছি না কি লেখা আছে। আমার একটা ছাত্র লিখেছে, ওকে কাজ দিয়েছিলাম, এটা লেখার দরকার নেই। তাহলে আমরা এই ভিডিওতে যতটুকু আলোচনা করলাম, এখানে আলোচনা করলাম 3 এর 4 অবধি। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ। এরপরে দেখা হবে এর পরের ভিডিওতে।